नमामि शमीशाननिर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम्। ঠিক জন্মস্থানে তার বাসস্থান এটা, আর তার ঠিক সামনেই রয়েছে এরকম কালী মন্দির। আর এই যে দিদি, ইনি কিন্তু গুরুদেবেরই পরিবারের একজন। এই যে মায়ের মন্দির, এটি চলো দেখাচ্ছি। মায়ের সুন্দর মূর্তি রয়েছে এখানে, মায়ের মূর্তির ওপাশেই কিন্তু গুরুদেবের ছবি রয়েছে, মহারাজ হরিহরানন্দ। নদিয়া জেলার রানাঘাট মহকুমার অন্তর্গত হবিবপুর গ্রামের একটি সুন্দর মন্দিরে আজকে সেই মন্দিরটাই তোমাদের সাথে আমি দেখাতে চলেছি। চলো তাহলে প্রথমে মন্দিরটা ঘুরে দেখাই, তারপরে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। তা পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। চলো। ক্রিয়া যোগা মন্দির দেখানোর আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি বন্ধুরা। সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দির। এর ভিডিও আমি কিছুদিন আগে দিয়েছিলাম, বলেছিলাম এখানে রথযাত্রা উৎসব হতে চলেছে। তো এইখানকার মানে জগন্নাথের মাসির বাড়ি কিন্তু হতে চলেছে এই যে হচ্ছে ক্রিয়া যোগা মন্দির। তো ওই শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনা হবে রথের দিন এই মন্দিরে। তো দুই মন্দির মিলে হতে চলেছে রথযাত্রা উৎসব, খুবই আড়ম্বরপূর্ণ। তো তোমরা কিন্তু এটাকে মিস করো না, এখানে চলে এসো, তোমরা এই দুই মন্দির দেখতে পারবে। তার সঙ্গে তো রয়েছে হবিবপুর ইস্কন মন্দির, সব মিলিয়ে পুরো একদম গোটা রাস্তা জমজমাট, সবটাই তোমরা উপভোগ করতে পারবে। সবুজে ঘেরা এই মন্দির দেখতে কিন্তু অপূর্ব লাগে, চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ। আর সব থেকে ভালো লাগে কি জানো, খালি পায়ে এই মন্দিরে হাঁটতে, পায়ে যখন ঘাসের ওপর দিয়ে হাঁটি খুব ভালো লাগে। আর এই যে মন্দিরের মধ্যে রয়েছে এই গেট থেকে বাইরে বেরোলে কিন্তু এরকম একটা ভিউ তোমরা দেখতে পারবে। এখানে এই যে ফাঁকা জায়গাটায় এখানে মন্দিরের সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে। আর দেখো, আর মন্দিরের চারিদিক দিয়ে সরু রাস্তা করে দেওয়া আছে প্রদক্ষিণ করার জন্য। পুরো রাস্তাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও তোমরা নোংরা কোথাও কিচ্ছু পাবে না। মন্দিরের প্রাঙ্গণ পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খালি পায়ে হাঁটতে পারবে তোমরা, খুব ভালো লাগবে এই ঘাসের ওপর দিয়ে হাঁটতে। খুবই সুন্দর এই মন্দির। আর একটা বিষয় বন্ধুরা জানিয়ে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত। তারপর কিন্তু গেটে তালা দিয়ে দেওয়া হয়, তারপর আবার বিকেল 4টের সময় মন্দির গেট খুলে দেওয়া হয়, আবার সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। তবে বিশেষ অনুষ্ঠানের কিছু দিনে কিন্তু মন্দির সারাদিন খোলা থাকে। যোগাচার্যের মহান গুরু স্বামী হরিহরানন্দের স্মৃতিতে তৈরি হয় এই মন্দির। তার বাসস্থান তো আমরা ভিডিওর শুরুতেই দেখলাম, তারই ঠিক পাশে তৈরি হয়েছে এই মন্দির। আর এই মন্দিরের হেড অফিস রয়েছে কিন্তু পুরীতে, জগন্নাথ মন্দির থেকে ঠিক 13 কিলোমিটার দূরেই রয়েছে এই আশ্রম মন্দিরের হেড অফিস। আর স্বামী হরিহরানন্দ উনি কিন্তু সমগ্র ভারতবর্ষ তথা বিদেশেও 30 থেকে 32টা দেশে তিনি ক্রিয়াযোগের এরকম আশ্রম তৈরি করেছেন নিজে হাতে। মন্দিরের ভেতরে রয়েছে গুরুদেবের মূর্তি, আমরা দর্শন করে এলাম। আর এখানে হচ্ছে যোগাচার্যের শিক্ষা দেওয়া হয়, গুরুদেবের যারা এখন শিষ্যরা আছেন তারা যোগাচার্যের শিক্ষা দিয়ে থাকেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হবিবপুরে ক্রিয়াযোগা মন্দিরে কিন্তু বন্ধুরা থাকার ব্যবস্থা নেই। তোমরা থাকতে চাইলে ঠিক তার কাছেই যে মন্দির রয়েছে শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দির, এখানে তোমরা থাকতে পারো। আবার হবিবপুর এই যে ইস্কন মন্দিরেও তোমরা থাকতে পারো। এবার বলি তোমরা এই মন্দিরে আসবে কি করে। হবিবপুর স্টেশন থেকে যে কোনো টোটো ধরে তোমরা চলে আসতে পারো। আর তাছাড়া বলে দিই যে হবিবপুর ইস্কন মন্দিরের সামনে দিয়ে, যে সামনে দেখছো হাই রোড, তার এই যে হবিবপুর ইস্কন মন্দিরের সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে হসপিটাল হয়ে, সেই রাস্তা ধরে তোমাদের শেষ মাথায় চলে যেতে হবে। একটা মোড় পড়বে, দেখো এই মোড়টার এই পাশে বা পাশে এই গলি দিয়ে তোমাদের ভেতরে চলে যেতে হবে। এই রাস্তা থেকে বন্ধুরা, এই রাস্তা দিয়ে দেখো এই যে মন্দিরের সামনে কিন্তু এরকম একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো ফিরে আসছি আর একটা ভিডিও নিয়ে। চলো টাটা।